আজ আমি চলে এসেছি একটা স্টিলের দোকানে। তো স্টিলের দোকানে কেন এসেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টিফিন বাটি নিতে এসেছি। মানে টিফিন বাটি তো ঘরে অনেক আছে, তোমার দাদাভাই নিয়েও যায় ডিউটিতে টিফিন বাটি, কিন্তু সেটা 3 থাকের হলে ভালো হয়। যার জন্য তোমার দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে একটা টিফিন বাটি নেবো, টিফিন বাটি নেবো, কিন্তু নিচ্ছিল না। তো টিফিন বাটিতে প্রবলেম ছিল কি, একটু ডাল ঝোল হলে না পড়ে যেত, তো সেটা মানে নোংরা হয়ে যেত জিনিসপত্রগুলো। যার জন্য একটা টিফিন বাটি অনেক দিন ধরেই কিনবে বলছিল, তাই জন্য আমি একটা কিনে এনে দিয়েছি। দেখো, দেখে অনেক খুশি হয়েছে যে আমি টিফিন বাটিটা কিনে এনে দিয়েছি। অ্যাকচুয়ালি ছেলেরা এমনই হয়, মানে পেমেন্ট আসার সাথে সাথে কোথায় ছেলের স্কুলের ফিস, টিউশন ফিস, ড্রয়িং ফিস, তারপরে সংসারের কোন জিনিসপত্র লাগবে সেসব চিন্তা করতে করতে ওরা নিজেদের জিনিসগুলো আর কেনে না। তো তোমার দাদাভাই অ্যাকচুয়ালি সেরকমই, সব জিনিস মানে পেমেন্ট আসার সাথে সাথে সব ছেলের তো সব ইচ্ছেগুলো আগে পূরণ হয়ে যায়। ছেলে যদি বলে একটা পেন্সিল আমার এক্ষুনি চাই, তো এক্ষুনি চলে আসবে, কিন্তু নিজের জিনিসটা কেনে না, সবার আগে ছেলেরই ধ্যান দেয়। তো যাই হোক, ছেলে সংসার এসব করতে করতে জিনিসগুলো আর কেনা হয় না যেগুলো নিজের পছন্দ হয়। তো সেটাই আমি একটা এনে দিলাম, যে এটা পছন্দের জিনিস মানে কি, এটা দরকার। তো অনেক দিন ধরে কিনবেই বলছিল, যার জন্য আমি নিয়ে এসেছি। তো দেখো, তারপরে এবার দাম জিজ্ঞেস করছে যে এটা কত নিয়েছে, কোন দোকান থেকে নিয়েছে, মানে ওনার পছন্দের দোকান হওয়া চাই, পছন্দের দামও হওয়া চাই, মানে একটু মানে যে দোকান থেকে মানে দাদাভাই কিনে আমি সেই দোকান থেকেই এনেছি। আমি সেটাই বললাম যে তুমি যে দোকান থেকে আনো আমি সেই দোকান থেকেই এনেছি, আমি অন্য কোনো দোকান থেকে আনিনি। কারণ আমি ভালো করে জানি তোমার ওই দোকানের জিনিসই পছন্দ, তো ওই জন্যই আমি ওই দোকানেই গেছিলাম। তো দেখে দেখো অনেক খুশি হয়ে গেছে, এটুকুই ভালো লাগা যে আমি কিছু দিয়েছি, তো দেখে অনেক খুশি হয়ে গেছে।